নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, বাংলা শস্য বীমা প্রকল্পে কি আপডেট পাওয়া গেছে সমস্ত বিষয়ে কিন্তু বলা হবে আজকের এই ভিডিওটির মধ্যে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। 2 ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে। তারপর যোগ্য কৃষকদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, বাংলা শস্য বীমার টাকা 29শে ডিসেম্বর এর পর থেকে দেওয়া শুরু হবে। তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না, ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই জানা গেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, মালদা, নদিয়া, কোচবিহার জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট হতে পারে। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটির সাথে ইকেওয়াইসি করে রাখে। এছাড়াও বন্ধুরা, বাংলা শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে থাকে, তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায়, তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায়, আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50% এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে। অফিসিয়াল হেল্পলাইন নম্বর থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে পাবে কৃষকরা, এবং কোন কোন কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবে না, সমস্ত বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।